আজ আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 এর পার্ট 2 নিয়ে। তো এর আগে আমি পার্ট 1 এর ভিডিও ছেড়েছি, যারা এখনও পর্যন্ত পার্ট 1টা দেখেননি তারা পার্ট 1 এর ভিডিওটি দেখে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক পার্ট 2 এ কী কী কাজ দেখা যেতে পারে। আজ আমরা দেখব ফন্ট কিভাবে চেঞ্জ করব, ফন্ট অর্থাৎ লেখার ধরন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমাকে কিছু লিখতে হবে। আমি এখানে লিখলাম সি এডুকেশন, লেখাটিকে সিলেক্ট করব। তো আপনারা যা কিছু লিখবেন লিখে সেটাকে সিলেক্ট করবেন, করে হোম ট্যাবের আন্ডারে, যেটা ডিফল্ট ট্যাব রয়েছে হোম ট্যাবের আন্ডারে ফন্ট গ্রুপ, যেটা আমি এর আগের ভিডিওতে বলেছিলাম গ্রুপ সম্পর্কে এবং ট্যাব সম্পর্কে। হোম ট্যাবের আন্ডারে ফন্ট গ্রুপের আন্ডারে ফন্ট আইকন, এটা হচ্ছে ফন্ট আইকন। এই ড্রপ ডাউন পাশে যে অ্যারোটা রয়েছে যে নিচের দিকে, এটাকে বলা হয় ড্রপ ডাউন। এই ড্রপ ডাউনে আমরা ক্লিক করবো, করে এখানে দেখুন বিভিন্ন রকম ফন্ট দেখা যাচ্ছে। এখান থেকে যে কোনো ফন্টের উপর যদি আমি ক্লিক করি সেই ফন্টটা লেখা চলে আসবে। যে কোনো ফন্টের উপর আমি নিই না কেন সেই ফন্টটাই চলে আসবে। তো এটা হলো আজকে আমাদের ফন্টের। এবার আমি ফন্ট সাইজটা কীভাবে বড় করব। ফন্ট সাইজের জন্য সেমভাবে লেখাটাকে আমাকে আবারও বড় করতে হবে। লেখাটাকে বড় করলাম। লেখাটাকে বড় করবার পর একইভাবে ফন্ট গ্রুপের আন্ডারে আমরা ফন্ট সাইজের ড্রপডাউনে ক্লিক করবো। দেখুন এই যে 11 লেখা, তার পাশে ড্রপডাউন আছে, ড্রপডাউনে ক্লিক করবো। ড্রপডাউনে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো সাইজ আমি বেছে নিতে হবে। দেখুন যে সাইজে যাই না কেন সাইজটা এখান থেকে বড় হচ্ছে। তো আমি এখান থেকে কিন্তু যে কোনো সাইজে এটাকে বড় করে নিতে পারি যদি মনে হয়। যেমন দেখুন আমি এখানে যদি ড্রপডাউনে যে এখানে লাস্ট 72 দেখা যাচ্ছে, এর থেকে বড় সাইজ কিছু দেখাচ্ছে না। যদি মনে হয় এর থেকে আমি বড় সাইজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে লেখাটিকে সিলেক্ট করে আমি এখানে সাইজটা লিখে দিতে হবে। ধরুন আমি লিখলাম 100 লিখে দিলে সাইজটা 100 হয়ে গেল। তো আপনারা যদি বড় করতে চান, মানে 72 থেকেও বড় করতে চান, সেক্ষেত্রে আপনাকে টাইপ করে দিতে হবে। আমি সাইজটা আবার ছোটো করে দিচ্ছি। তো আপনাদের তাহলে এখানে গিয়ে টাইপ করে দিতে হবে, তাহলেই সাইজটা বড় হয়ে যাবে। 72 থেকেও বড় করা যেতে পারে। তো এবার আমরা দেখব সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের কাজ। তো দেখা যাক। প্রথমে আমি লিখব x2। তো এটাকে আমরা সুপারস্ক্রিপ্ট কিভাবে করব। তো প্রথমে x লিখলাম, তারপর 2 লিখলাম। 2টাকে সিলেক্ট করব, শুধুমাত্র 2টাকে, কিন্তু xটাকে সিলেক্ট করা যাবে না। তো আমরা সুপারস্ক্রিপ্ট করতে চাই। সুপারস্ক্রিপ্ট আইকনে ক্লিক করব। সুপারস্ক্রিপ্ট আইকনে ক্লিক করে দেখুন লেখাটা x² হয়ে গেল। তো এভাবে আমরা কিন্তু সুপারস্ক্রিপ্ট করতে পারি। আবার যদি আমি সাবস্ক্রিপ্ট করতে চাই, একইভাবে আগের বারের মতন লেখাটাকে 2 লেখাটাকে সিলেক্ট করব, মানে x2 লিখলাম, 2টাকে সিলেক্ট করলাম, করার পরে আমি সাবস্ক্রিপ্ট আইকনে ক্লিক করলে এটা আবার সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইলে ওই আইকনটাতে আবার ক্লিক করতে হবে, নর্মাল অবস্থায় ফিরে আসবে। তো এবার আমরা দেখব কিভাবে আমরা চেঞ্জ কেসের অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ দেখুন আমরা এখানে লিখেছি সিটা ক্যাপিটাল, ইটা ক্যাপিটাল, আর বাদ বাকি স্মলে রয়েছে। তো এই সম্পূর্ণটাকে যদি আমি ক্যাপিটালে করতে চাই, এরকম হতেই পারে আমি ভুল করে সম্পূর্ণ ক্যাপিটালে করে নিয়েছি, হয়তো আমাকে সেন্টেন্স কেসে করা দরকার ছিল, লেখাটা টাইপ করা দরকার ছিল। সেক্ষেত্রে আমাকে লেখাটাকে সিলেক্ট করতে হবে। লেখাটাকে সিলেক্ট করবার পরে আমাকে একইভাবে ফন্ট গ্রুপের আন্ডারে চেঞ্জ কেস আইকনে গিয়ে ক্লিক করতে হবে। তো চেঞ্জ কেস আইকনে ক্লিক করলাম, ড্রপডাউন দেখুন এখানে ড্রপডাউন রয়েছে, ড্রপডাউনে ক্লিক করলাম। এখানে আমি আপার কেসে ক্লিক করবো। যদি আপার কেসে ক্লিক করে দেখুন সম্পূর্ণটা ক্যাপিটাল হয়ে গেল। আবার আমি যদি মনে করি এটাকে সম্পূর্ণ ছোটো হাতে করতে চাই, স্মলে করতে চাই, তাহলে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে একইভাবে চেঞ্জ কেস আইকনে ক্লিক করব। সেখান থেকে আমি লোয়ার কেসে ক্লিক করলে সম্পূর্ণটি ছোটো হাতে হয়ে যাবে। আবার যদি নর্মালি ফিরে আসতে চাই, সেক্ষেত্রে আবার সবটাকে সিলেক্ট করব। সিলেক্ট করবার পর চেঞ্জ কেস আইকনে আসবো, সেখান থেকে আমি সেন্টেন্স কেসে ক্লিক করলে আবার নর্মাল অবস্থায় চলে আসবে। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি নিজেদের ইচ্ছে মতো। আমি এই সাইজটাকে বড় বা ছোটো করতে চাই, এর জন্য তো ফন্ট সাইজ রয়েছে। এছাড়া আরেকটা প্রসেস আছে, দেখুন আমি এই অপশান থেকে গ্রো থেকে আমি কিন্তু এটাকে বড় করে নিতে পারি, এখান থেকে ছোটো করে নিতে পারি। এবার আমরা চলে আসছি কীভাবে আমরা কালার করব। 4 কালার আমি এর আগে দেখিয়েছিলাম আগের ভিডিওতে, যদিও 4 কালার করা। তো এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। 4 কালার করবার জন্য প্রথমে লেখাটাকে সিলেক্ট করতে হবে। লেখাটাকে সিলেক্ট করবেন। লেখাটাকে সিলেক্ট করার পর ফন্ট গ্রুপের আন্ডারে দেখুন এটা হচ্ছে ফন্ট কালার। এই ফন্ট কালারের ড্রপডাউনে ক্লিক করব। ড্রপডাউনে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো কালারের উপর ক্লিক করলে কিন্তু লেখার কালারটা আমি চেঞ্জ করে নিতে পারি। অথবা আমি যদি এই কালার থেকে আমি আরও বেশি মোর কালার দরকার হয়, তাহলে সিলেক্ট করে সেমভাবে ড্রপডাউনে ক্লিক করবো। সেখান থেকে মোর কালার্সে চলে যাব। স্ট্যান্ডার্ডে গিয়ে ইচ্ছে মতো এখান থেকে স্ট্যান্ডার্ড কালার, দেখুন এখানে কালার দেখিয়ে দিচ্ছে, স্ট্যান্ডার্ড কালার নিতে পারি। অথবা আমি যদি মনে করি কাস্টমারকে নিজে কালার তৈরি করতে চাই, এখান থেকে ডিপ বা লাইট কতটা দরকার আমি কিন্তু এখান থেকে নিয়ে ওকে করলে সেমভাবে কালারটাকে চেঞ্জ করে দেওয়া যেতে পারে। তো
তো এভাবে আমরা 4 কালার চেঞ্জ করতে পারি। এছাড়া আমরা কি করে টেক্সট হাইলাইট কালার করতে পারি, লেখাটাকে হাইলাইট করতে পারি কিভাবে। তো লেখাটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করবার পর একইভাবে টেক্সট হাইলাইট কালারের ড্রপডাউনে ক্লিক করতে হবে। ড্রপডাউনে ক্লিক করলে আমরা এখান থেকে যে কটা কালার দেখা যাচ্ছে এই কালারের মধ্যে থেকে যদি ক্লিক করে দেখুন লেখাটাকে হাইলাইট করছে। তো এভাবে আমরা 4 কালার করতে পারি, এবার টেক্সট হাইলাইট কালার করতে পারি। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আবারও নতুন কিছু কাজ। ধন্যবাদ।